আসসালামু আলাইকুম। বিল গেটসকে তো আমরা সবাই হয়তো চিনি। মাইক্রোসফট কোম্পানির ফাউন্ডার হচ্ছে বিল গেটস। সো বিল গেটস একটা কথা বলছে যে কন্টেন্ট ইজ কিং। সো খুবই পপুলার ফ্রেজ। অ্যান্ড বিশেষ করে সকল মার্কেটার বা এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে যারা কাজ করে এই বিষয়টা সম্পর্কে বা এই ফ্রেজটা সম্পর্কে সবাই হয়তো কম বেশি জানে যে কন্টেন্ট ইজ কিং। আপনি যেই ফিল্ডেই থাকেন না কেন, কন্টেন্ট হচ্ছে মানে কন্টেন্ট আপনাকে মেক করতে হবে। সো এসইওর জন্য কন্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। এসইওর জন্য কন্টেন্ট বা পোস্ট বলতে কি বোঝায়, যেমন এই যে এটা যদি একটা ওয়েবসাইট হয়, সো ওয়েবসাইটের জন্য এই যে একটা পোস্ট, এটা হচ্ছে গল্ফ রিলেটেড ওয়েবসাইট, সো এটা হচ্ছে একটা পোস্ট। সো এগুলো হচ্ছে কন্টেন্ট, ওয়েবসাইটের জন্য একটা কন্টেন্ট বা পোস্ট। ওকে। সো অ্যাকচুয়ালি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হোক বা আমাদের নিজেদের ওয়েবসাইট হোক, আমরা আলটিমেটলি যত এসইওই করি কিংবা আদার্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি বা অন্য কোনো মার্কেটিং করি, তো আলটিমেটলি আমাদের গোল বা হচ্ছে ক্লায়েন্ট আসলে আমাদের থেকে কি চায়, যে তার ওয়েবসাইটে যেন বেশি পরিমাণে ট্রাফিক আসে, অথবা তার বিজনেস যদি কোনো একটা প্রোডাক্ট সামথিং সে বা আহ, কোনো একটা প্রোডাক্ট যদি সেল হয় বা কোনো একটা সার্ভিস যদি সেল করে, তাহলে কি হয়, সে যেন অনেক বেশি লিড পায়। লিড বলতে জাস্ট অনেকগুলা ক্লায়েন্টের নাম্বার বা ইনফরমেশন পায় যাদের এই সার্ভিস দরকার বা এই প্রোডাক্ট দরকার, তাদের লিড পায়। সো এই কন্টেন্ট ইজ কিং, এটা দ্বারা আসলে বিল গেটস এটাই বুঝিয়েছে যে আহ, বিশেষ করে আমরা যদি এই আমাদের ওয়েবসাইটে ট্রাফিক অথবা কোয়ালিটি লিডস আনতে চাই, তাহলে আমাদের হচ্ছে কন্টেন্ট বানাতে হবে, অ্যান্ড এটা হাই কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে। সো কন্টেন্ট বা পোস্ট। সো এই আমাদের নতুন ওয়েবসাইট বা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমাদের এসইও প্রজেক্ট যখন আমরা হাতে পাবো, তারপরে কিন্তু আমাদের এই এসইওর জন্য কাজ করতে হবে। অ্যান্ড এসইওর জন্য কাজ করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, এরকমভাবে কন্টেন্ট পাবলিশ করতে হবে। অ্যান্ড সেই কন্টেন্টের উপর বেস করে আমরা হচ্ছে এসইও করব, সেটা যেন গুগলে র্যাঙ্ক করে, অ্যান্ড সেই র্যাঙ্ক করার কারণে যেন অর্গানিক্যালি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে বা আমাদের নিজেদের ওয়েবসাইটে ট্রাফিক আসে, সেই ব্যবস্থা আমরা করব। সো এই জন্য তো কন্টেন্ট মাস্ট বি আমাদের পাবলিশ করতে হবে। সো কী ধরনের কন্টেন্ট অ্যাকচুয়ালি মানুষ চায় বা কী ধরনের কন্টেন্ট অডিয়েন্সরা চায়, সো এইটার একটা আইডিয়া কিন্তু আমাদের লাগবে। সো কন্টেন্ট যখন আমরা পাবলিশ করব, কন্টেন্ট বা পোস্ট বা আর্টিকেল বলা যেতে পারে। সো কোন টপিকে অ্যাকচুয়ালি আমরা আর্টিকেল লিখব, সো এটার জন্য আমরা আজকের ক্লাসে উবার সাজেস্টের হেল্প নিয়ে এটা দেখার চেষ্টা করব। অর্থাৎ এক্সাম্পল পারপাসে আমি ওয়েবসাইটের কথাই বলতেছি, এটা হচ্ছে গল্ফ রিলেটেড একটা ওয়েবসাইট। সো আমি চাচ্ছি যে গল্ফ রিলেটেড আর কি কি ধরনের পোস্ট করা যায়, অর্থাৎ কি কি ধরনের কন্টেন্ট আইডিয়া বা কন্টেন্ট বা টাইটেল পাওয়া যায়, যেই টাইটেলের উপর বেস করে আমরা কন্টেন্ট বানাতে পারবো, আর্টিকেল লিখতে পারবো। সো সেইটা জানার জন্য আমি জাস্ট আমাদের যে ওয়েবসাইটের যে মূল যে নিশ বা সাবজেক্ট, সেটা হচ্ছে গল্ফ। সো গল্ফটা আমি জাস্ট এখানে কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব কন্টেন্ট আইডিয়াস এই সেকশনে। সো কন্টেন্ট আইডিয়াসের ভেতরে আমরা দেখব যে এখানে লিখতে বলতেছে এন্টার এ কিওয়ার্ড। সো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, বা গল্ফ টাইপ করলেও হতো। জাস্ট গল্ফ লেখার পর আমরা যখন সার্চ করব, তখন কিন্তু খুব সহজেই দেখতে পাবো যে এই গল্ফ রিলেটেড আমরা কি কি ধরনের, মানে এইখানে দেখতে পাবো যে গল্ফ রিলেটেড কি কি ধরনের আমরা নতুন নতুন আইডিয়া এখান থেকে পাবো, কি কি ধরনের পোস্ট আমরা করতে পারি সেটা দেখতে পাবো। অ্যান্ড এগুলো কিন্তু অলরেডি কোনো না কোনো ওয়েবসাইটে কিন্তু র্যাঙ্ক করতেছে অলরেডি, ঠিক আছে, কোনো না কোনো ওয়েবসাইটে এগুলো কিন্তু র্যাঙ্ক করতেছে। সো এই গল্ফ রেটের যেমন হচ্ছে এই যে একটা পোস্ট হতে পারে 2023 বেস্ট মিড বিচ গল্ফ প্যাকেজ, এরকম একটা হতে পারে। তারপর হচ্ছে গল্ফ পার্টি ভেন্যু, স্পোর্টস বার অ্যান্ড রেস্টুরেন্ট, টপ গোল্ড অস্টিন, এরকম। সো বিভিন্ন ধরনের এখানে ওয়েবসাইটে অলরেডি কিন্তু তারা পাবলিশ করেছে, এরকম টাইটেল নিয়ে আমরা জাস্ট একটা আইডিয়া পেতে পারি যে অন্যান্য ওয়েবসাইটে, অন্যান্য ওয়েবসাইটে তারা কিন্তু এই টাইটেলের উপর বেস করে একটা নতুন মানে আর্টিকেল পাবলিশ করেছে যেটা গল্ফ রিলেটেড। অ্যান্ড এই আর্টিকেলে তাদের ভিজিটর কেমন এসেছে, এই আর্টিকেলের জন্য এতগুলো ভিজিটরের জন্য কতগুলো ব্যাকলিংস দরকার হয়েছে, তাদের এই যে এই যে গল্ফ রিলেটেড যে পোস্ট বা কন্টেন্ট, এই কন্টেন্টটা এত বেশি রিচ বা এত বেশি ভিজিটর পাওয়ার জন্য তারা কি কোন কোন সোশ্যাল মিডিয়া ইউজ করেছে,
কোন কোন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে তাদের পোস্ট, এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা আইডিয়া পেতে পারি। সো আমাদের ওয়েবসাইট যদি হয় গল্ফ রিলেটেড, অ্যান্ড আমরা যদি গল্ফ রিলেটেড আর কী কী ধরনের পোস্ট করা যায় বা কী কী ধরনের কন্টেন্ট বা কী কী ধরনের আর্টিকেল পাবলিশ করা যায় সেটা যদি খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা এই কন্টেন্ট আইডিয়া অপশন থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে টপিক, সেই টপিকটা জাস্ট বা কিওয়ার্ড লিখে সার্চ করলেই আমরা কিন্তু অনেকগুলা এভাবে ওয়েবসাইট পাবো। অ্যান্ড এই ওয়েবসাইটগুলোতে অলরেডি র্যাঙ্ক করেছে এবং হচ্ছে তারা কী ধরনের কতগুলা ভিজিটর তাদের ওয়েবসাইটে আসতেছে এই ওয়েবসাইটের এই ওয়েব পেজের জন্য, অ্যান্ড সেটার জন্য ব্যাকলিঙ্ক কত ছিল এবং কোন কোন সোশ্যাল মিডিয়ার জন্য তারা ইউজ করেছে, কোন কোন সোশ্যাল মিডিয়াতে তারা শেয়ার করেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লিয়ার একটা আইডিয়া পাবো। অ্যান্ড হিউজ পরিমাণে এখানে আমরা কিন্তু কন্টেন্ট আইডিয়া পেয়ে যাব যে হাউ টু মেজার ফর দ্য রাইট গল্ফ ক্লাব লেন্থ সাইজ চার্ট। সো এই যে একটা নতুন একটা আইডিয়া, এই টাইটেলের উপর বেস করে আমরা নতুন একটা আর্টিকেল লিখতে পারি অ্যান্ড সেটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে পারি। সো এইভাবে কিন্তু আমরা অনেকগুলা কিওয়ার্ডের আইডিয়া এখান থেকে পেয়ে যাব। সো আমরা নেক্সট গেলে নতুন আরও অনেক বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখতে পাবো, সেখানে কিন্তু গল্ফ রিলেটেড অনেক পোস্ট আছে, কিন্তু অনেক হিউজ পরিমাণে পোস্ট। সো এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো টাইটেল পেয়ে যাব অ্যান্ড আমাদের হচ্ছে সেই টাইটেলের উপর বেস করে আমরা আমাদের নতুন যে আর্টিকেল সেগুলো লিখতে পারবো এবং পাবলিশ করতে পারবো। দেখতেই পাচ্ছেন সবগুলা পোস্টের মধ্যে কিন্তু গল্ফ রিলেটেড। হাইটেক মিনি গল্ফ ভেন্যু ওপেনিং ইন নাশভেলি অ্যাট নিউ, এরকম দেখাচ্ছে। সো এরকম দেখতেই পাচ্ছি বেস্ট ওয়ে টু শিপ গল্ফ ক্লাবস ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক। সো দেখতেই পাচ্ছি এগুলোর মধ্যে আবার হচ্ছে তার ওয়েবসাইটের জন্য কিন্তু র্যাঙ্ক করেছে কম। সো আমাদের কিন্তু আমরা জাস্ট টাইটেল দেখেই আমরা কিন্তু ডিরেক্ট আর্টিকেল বা লিখতে শুরু করব না, বা আর্টিকেল লেখার জন্য শুরু মানে বাকি যে প্রস্তুতি সেগুলো কিন্তু শুরু করব না। আমরা কিন্তু এই আর্টিকেলটা পাওয়ার পর দেখব যে এটার এস্টিমেট রেজাল্টটা কেমন বা ভিজিটর তার কেমন এসেছে, এটার ব্যাকলিঙ্ক কতগুলা হয়েছে, অল্প ব্যাকলিঙ্কেই কি অনেক ভিজিটর পেয়েছে কিনা, সেগুলোর সোশ্যাল শেয়ার কত, এগুলো দেখব। অ্যান্ড এই যে কিওয়ার্ডটা, এই লং টেল কিওয়ার্ডটা আবার হচ্ছে আমরা কোথায় যাব, এই যে যে কিওয়ার্ড ওভারভিউ বা কিওয়ার্ড আইডিয়া, এখানে গিয়ে আমরা পেস্ট করব। পেস্ট করার পর আমরা দেখব যে এই কিওয়ার্ডের জন্য সেটার এসইও ডিফিকাল্টি কেমন, সার্চ ভলিউম কেমন, অ্যান্ড আদার্স সব কিছু আমরা দেখব। অ্যান্ড দেখার পরে যদি আমাদের মনে হয় হ্যাঁ এসইও ডিফিকাল্টি কম এবং সার্চ ভলিউমও বেশি, তাহলে আমরা কিন্তু সেইটার জন্য কাজ করব এবং সেই টাইটেলের উপর বেস করে আমরা নতুন আর্টিকেল লিখব এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব। ওকে, সো আজকে হচ্ছে আমরা কন্টেন্ট আইডিয়া কীভাবে জেনারেট করতে পারি সেই বিষয়টা দেখলাম। অ্যান্ড উবার সাজেস্টের এই যে কিওয়ার্ড রিসার্চ ট্যাবের নিচের যে সেকশনটা কন্টেন্ট আইডিয়াস, এখান থেকে। সো আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।